আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, এটা কিন্তু যথেষ্ট না। আপনি নামাজ পড়েন, এটা কিন্তু যথেষ্ট না। আপনি শরীয়তের বিধিবিধানগুলো পালন করেন, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট না। আল্লাহ বলেন, নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, ও আহলিকুম, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে তোমার মেয়ে, তুমি নামাজ পড়লে হবে না, তোমার সন্তানকেও নামাজ তোমাকে পড়াইতে হবে। তুমি নামাজ পড়লে হবে না, তোমার মেয়ে আছে, তোমার মেয়েটাকেও তোমাকে নামাজ পড়াইতে হবে। তুমি নামাজ পড়লে চলবে না, ঘরে তোমার স্ত্রী আছে, তোমার জীবন সঙ্গিনী আছে, ওই জীবন সঙ্গিনীকেও নামাজ পড়াইতে হবে। তুমি পর নারী থেকে বেঁচে থাকো, তোমার স্ত্রীকেও পর পুরুষ থেকে বাঁচাই থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, জাহান্নাম থেকে নিজে বাঁচলাম, জাহান্নাম থেকে নিজে বাঁচলে চলবে না, ও আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নারা, জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতেন না? এর মানে হচ্ছে, এবার চিন্তা করে দেখেন, যে আল্লাহ বলতেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই জাহান্নামটা কত কঠিন হবে। এরপরে আল্লাহ বলেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। যে জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার জন্য, তাপ বাড়ানোর জন্য আল্লাহ কি ব্যবহার করবেন? এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বাড়ানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ব্যবহার করবেন। জাহান্নামের আগুন বাড়াবেন, আপনাকে জাহান্নামে দ্বীপ, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বাড়াবেন। দুই নাম্বার হলো ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হিসেবে, লাকড়ি হিসেবে দুই নাম্বার জিনিসটা আল্লাহ ব্যবহার করবেন, হিজারা, পাথর। পাথর, কারণ পাথরের মধ্যে যখন সাধারণত আগুন ধরে নেয়, কিন্তু যদি ধরে এটা মারাত্মক পর্যায়ের হয়, তার তাপমাত্রা অনেক বেশি হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, জাহান্নামের ইন্ধন হিসাবে, জাহান্নামের লাকড়ি হিসাবে আমি মানুষকে ব্যবহার করব, জাহান্নামের লাকড়ি হিসাবে আমি আল্লাহ তাআলা পাথরকে ব্যবহার করব। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমি যে জাহান্নামে যাইবা, ইচ্ছে করলে কি তুমি জাহান্নাম থেকে পালায়া যেতে পারবা কি পারবা না? জাহান্নামে তোমার দিছে, এখন যদি তুমি মনে করো না আমি জাহান্নামে থাকবো না, আমি পালায়া চলে যাব, আল্লাহ বলেন, জাহান্নাম থেকে পালানোর কারো কোনো সুযোগ হবে না। জাহান্নামে গেছো তো গেছোই, আর পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার জেলে দিছে, আপনি 1 বছর থাকলেন, 1 বছর পরে জেল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। দুনিয়ার জেলে আপনাকে ধরছে, দুনিয়ার পুলিশ আপনাকে ধরছে, আপনি 2 বছর থাকবেন, 2 বছর পরে আপনাকে মুক্তি দেওয়া হবে, অথবা 3 বছর, অথবা 10 বছর, কোনো একটা সময় আপনাকে দুনিয়ার জেল থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামটাই তো মারাত্মক গ্রিপ। তোমার যখন শাস্তি শুরু হয়ে যাবে, তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সেখান থেকে ভাগার বা পালিয়ে যাওয়ার অথবা মুক্তিপণ দিয়ে, ঘুষ দিয়ে বাঁচার কোনো উপায় আল্লাহ তাআলা রাখেন নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, জাহান্নামকে পাহারাদারি করার জন্য, জাহান্নাম থেকে কোনো অপরাধী যাতে বের হতে না পারে, জাহান্নাম থেকে কোনো কাফের, কোনো বেঈমান, কোনো বেনামাজি, কোনো মুনাফিক, কোনো অত্যাচারী জাহান্নাম থেকে যেতে বের হতে না পারে, এজন্য আল্লাহ তাআলা সেখানে পাহারাদারের ব্যবস্থা করেছেন। আলাইহা মালাইকা, জাহান্নামে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা কেমন থাকবে? গিলাদুন, এরা থাকবে নির্দয়, এদের কোনো মায়া থাকবে না,
মায়েদের কোনো দয়া থাকবে না, কারণ মায়া যদি লাগে, দয়া যদি লাগে, শাস্তি দিতে পারবে না, সাইজ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দয় বানায় দিবেন, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। আর কি হবে? শিদাদুত, এরা কঠোর হৃদয়ের অধিকারী হবে, বড় মারাত্মক কঠোর হবে। আপনি কান্নাকাটি করলে যে তাদের কাছ থেকে আপনি মাপ চেয়ে যাবেন, আপনি মাপ পেয়ে যাবেন, এমনটা কখনো হবে না। আপনি যদি চান, ও ভাই তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে, ও ফেরেশতা তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি যদি ঘুষ চাও তোমাকে ঘুষ দেওয়া হবে, তুমি যদি বিনিময় চাও তোমাকে বিনিময় দেওয়া হবে। এর বিনিময়ে আমাকে একটা মায়ের কম দিও। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলতেন না? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর হুকুমের বিন্দু মাত্র কোন বিষয়ে অমান্য করবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যাদেরকে দায়িত্বশীল, যাদেরকে রক্ষক বানানো হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এই পৃথিবীর মানুষ মালিকের পরিপূর্ণ এতাআত করতে পারে না, আনুগত্য করতে পারে না, ঠিক না বেঠিক? মনে করেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে ধরলো, আপনাকে পাকড়াও করলো, আপনি অপরাধী, আপনি ফাঁসির আসামি, আপনি মার্ডারের আসামি, আপনাকে ধরা হলো। এখন আপনার আত্মীয় স্বজন যদি একটা বেনিফিট নিয়ে যায়, মোটা অঙ্কে কিছু নিয়ে যায়, তাহলে দুনিয়ার আদালত থেকে এরা ঘুষ পেয়ে, এরা টাকা পেয়ে, পদ পেয়ে এরা দেশের সরকারের অমান্য করে কি করে না? আর একটু জোরে বলেন, করে কি করে না? আল্লাহ তাআলার যে বাহিনী, আল্লাহ তাআলা যাদেরকে নিযুক্ত করবেন দায়িত্ব পালন করার জন্য, তারা তাদের দায়িত্বের মধ্যে বিন্দু মাত্র কোনো ত্রুটি করবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা রে আমার, ফেরেশতারা কোনো ঘুষ খায় না, ফেরেশতারা পদের কোনো লোভ করবে না, ফেরেশতারা চেয়ারের কোনো লোভ করবে না, ফেরেশতারা টাকার কোনো লোভ করবে না, টাকা দিলেন আপনি বেঁচে যাবেন। ফেরেশতারা দুনিয়ার কোনো কিছু চাইবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার দায়িত্বশীলদের মতো না, আমি আল্লাহর দায়িত্ব জাহান্নামের ফেরেশতারা যথাযথ পালন করবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের প্রশস্ততা কেমন হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, একদিন আমরা রাসূলের মজলিসে বসা ছিলাম, বিশ্বনবী আমাদেরকে বয়ান করে শোনাচ্ছেন, রাসূলের বয়ানগুলো আমরা শুনতেছিলাম। হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ আমরা পেলাম। ওই বিকট আওয়াজটা যখন আমরা পেলাম, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে বিকট আওয়াজটা শুনতে পাইলাম, এটা কিসের আওয়াজ? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা বলো তো দেখি এটা কিসের আওয়াজ হতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ কিসের হতে পারে এটা তো আমরা বলতে পারবো না, আপনি কি ভালো বলতে পারবেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই আওয়াজের খবর আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই এই আওয়াজের খবর ভালো জানে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীকে যখন সাহাবীরা বললেন আপনি ভালো জানেন, বিশ্বনবী তখন বলে দিলেন, আল্লাহ তাআলা এখন থেকে নিয়ে 70 বছর পূর্বে, কত বছর পূর্বে? আরেকটু আস্তে কোন। আল্লাহ তাআলা এখন থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছাড়ছে। কি ছাড়ছে? জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছাড়ছে। ওই পাথরটা এই মুহূর্তে
জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে, সে যে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছে মাটির সাথে গিয়ে যে লাগছে, লাগার যে একটা বিকট আওয়াজ হইছে, এই আওয়াজটা এই মুহূর্তে তোমাদের কর্ণকুহরে বেজে উঠেছে। সুবহানাল্লাহ। একটা 20 তালা, 1000 তালা হোক, একটা ঢিল যদি আপনি ছাড়েন অথবা একটা ইট যদি আপনি ছাড়েন, কতক্ষণ লাগে পড়তে, নিচে পড়তে? মুহূর্তের মধ্যে পড়ে যাবে, সেকেন্ডের ব্যাপার। সেখানে জাহান্নামের মুখ থেকে একটা পাথর 70 বছর পূর্বে ছেড়েছে, 70 বছর লাগছে তার তলদেশে পৌঁছতে। এই জাহান্নামের গভীরতা কি পরিমাণ হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী জাহান্নামের প্রশস্ততা বর্ণনা করতেছিলেন। জাহান্নাম কি পরিমাণ প্রশস্ত হবে। বিশ্ব নবী বলেন জাহান্নামের প্রশস্ততা নয়, জাহান্নামের যে দেয়ালটা হবে, জাহান্নামের যে দেয়াল হবে, এই দেয়ালটা কি পরিমাণ প্রশস্ত হবে। বিশ্ব নবী বলেন 40 বছর পর্যন্ত ফারাসুন সারিউন, পৃথিবীর সবচাইতে স্পিড যেই ঘোড়াটা, পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী যেই ঘোড়া, ওই ঘোড়া যখন জাহান্নামের পার দিয়ে চলবে, ওই জাহান্নামের ওয়ালটা পার হতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। 40 বছর লাগবে জাহান্নামের যে ওয়াল, এই ওয়ালটা পাড়ি দিতে। এবার চিন্তা করে দেখেন জাহান্নাম কি পরিমাণ প্রশস্ত হবে। আল্লাহু আকবার বলেন। সেই জাহান্নামে গেলে এই শাস্তি কি আমাদের পক্ষে সাইজ করা সম্ভব? এই সহ্য করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জাহান্নামে গেট কয়টা হবে, জাহান্নামের দরজা কয়টা হবে, জাহান্নামের গেট কয়টা হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি গেট হবে, 7টি দরজা হবে। কোন মুফাসসিরিনে কেরাম লাহা সাবআতু আবওয়াব এর ব্যাখ্যা করেছেন 7টা গেট মানে হচ্ছে 7টা দরজা হবে। দরজাগুলো অনেক প্রশস্ত হবে। 7টা গেট, 7টা দরজা, সরাসরি 7টা গেট হবে। 7 গেট দিয়া জাহান্নামীরা সেখানে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। কোন মুফাসসির বলেছেন লাহা সাবআতু আবওয়াব মানে হচ্ছে 7টা দরজা নয়, 7টা গেট নয়। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 7টা স্তর রাখছে। এক একটা স্তরের মধ্যে এক একজনকে শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার স্তরে একজনকে শাস্তি দেওয়া হবে, 2 নাম্বার স্তরে আরেক দলকে শাস্তি দেওয়া হবে, 3 নাম্বার স্তরে আরেক দলকে শাস্তি দেওয়া হবে। আল্লামা ইবনে কাসির সহ অনেক বড় বড় মুফাসসির 7টা জাহান্নামের স্তরের কথা বর্ণনা করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 7 স্তরের কথা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা জাহান্নামের 7টি নাম রেখেছেন। 7টা জাহান্নামের মধ্যে 7 দল মানুষদেরকে জ্বালানো হবে। 1 নাম্বার স্তরের নাম আল্লামা ইবনে কাসির তিনি বলেছেন 1 নাম্বার জাহান্নামের স্তরের নাম হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল কারিআর মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার জাহান্নাম, 1 নাম্বার মানে সবচেয়ে নিচে থাকবে, নিচের দিক দিয়ে বলছি। 1 নাম্বার জাহান্নামে নাম আল্লাহ তাআলা বলেছেন এটার নাম হচ্ছে হাওিয়া। ওই হাওিয়া নামক জাহান্নামে কাদেরকে আল্লাহ তাআলা জ্বালাবেন?
আল্লাহ তাআলা বলেন হাওয়া নামক জাহান্নামে জ্বালানো হবে পৃথিবীর মুনাফিকদেরকে, যাদের আকীদাগত সমস্যা আছে, যাদের আকীদাগত সমস্যা আছে, আকীদাগত সমস্যা যাদেরকে, পৃথিবীতে আকীদাগত সমস্যা যাদের থাকবে, মানে বলে মুখ দিয়ে বলে ঈমান আনছি, ভিতরের দিক দিয়ে ঈমান আনে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো যে সমস্ত মুনাফিকরা আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিকদেরকে জাহান্নামের এক নম্বর স্তরে জ্বালাবে। মুনাফিকদের সাথে পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান জাহান্নাম হচ্ছে ফেরাউন, যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলেছিল। ওই আনা রাব্বুকুমুল আলা এই ফেরাউনকে আল্লাহ তাআলা জাহান্নামের হাওয়া নামক জাহান্নামে জ্বালাবে। প্রিয় ভাইরা রে আমার, আল্লামা ইবনে কাসির 2 নাম্বার জাহান্নামের নাম উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করে বলেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহু আকবার বলেন। আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা 2 নম্বর জাহান্নামের নাম দিয়েছেন জাহিম। ওই জাহিমের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে জ্বালাবে? পৃথিবীর যে সমস্ত মুশরিকরা আছে, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, যারা তৃতীয়বাদকে বিশ্বাস করে, এক মাবুদ মানে না, যারা লক্ষ লক্ষ মাবুদ মানে, বৃষ্টির জন্য এক মাবুদ, কল্যাণের জন্য এক মাবুদ, অকল্যাণের জন্য আরেক মাবুদ, ব্যবসার উন্নতির জন্য এক মাবুদ, একাধিক মাবুদ, যাদেরকে যারা একাধিক মাবুদ পৃথিবীতে মানে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুশরিকদেরকে জাহিম নামক জাহান্নামে জ্বালাবে। আল্লামা ইবনে কাসির বলেন, 3 নাম্বার জাহান্নামের নাম হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 3 নাম্বার জাহান্নামের কত আলোচনা করেছেন। 3 নাম্বার জাহান্নামের নাম কি? আল্লাহ তাআলা 3 নাম্বার জাহান্নামের আলোচনা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আলোচনা করে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহু আকবার বলেন। সাকার নামক জাহান্নাম, যেই জাহান্নামে আল্লাহ তাআলা কাদেরকে জ্বালাবেন? সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা জ্বালাবেন পৃথিবীতে যারা আপনার চন্দ্রের পূজা করে, পৃথিবীতে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, যারা আস্তিক নয়, যারা নাস্তিক, আল্লাহ বলতে কোনো কিছু মানে না, পৃথিবীর সৃষ্টিকারী বলতে কোনো কিছুকে তারা মানে না, যাদেরকে নাস্তিক বলা হয়, যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, টুপি বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, এমন লোক আমাদের দেশে আছে না নেই? আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য সাকার নামক জাহান্নাম তৈরি করেছে। নাস্তিক যেমন আমাদের দেশের নাস্তিক, যাদেরকে আপনারা চিনবেন, যেমন শাহরিয়া কবির, এ নাস্তিক, আল্লাহরে মানে না, মসজিদ মাদ্রাসা এগুলো এরা বিশ্বাস করে না, নামাজ রোজা হজ যাকাত এগুলো এরা বিশ্বাস করে না। হুমায়ুন আহমেদ ছিল, শামসুর রহমান ছিল, এদেরকে বলা হয় নাস্তিক। বর্তমানে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধ মঞ্চ যারা তৈরি করেছে, এরাও নাস্তিক। যারা উলামাদের পুষ্প পত্রিকাকে পোড়ায়, যারা মিছিল করে স্লোগান দেয়, উলামাদের 2 গালে জুতা মারো তালে তালে, এদেরকে বলা হয় নাস্তিক। এই সমস্ত নাস্তিকদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নাম তৈরি করেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা রে আমার, 4 নাম্বার জাহান্নামের নাম কি? 4 নম্বর জাহান্নামের নাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা 4 নম্বর জাহান্নামের আলোচনা করেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া
تدعو من أدبر وتولى الله أكبر বলেন 4 নম্বর জাহান্নামের নাম হলো লাযা এই লাযা নামক জাহান্নামে আল্লাহ তাআলা কাকে জ্বালাবেন কাদেরকে দিবেন সেটা হচ্ছে শয়তান সে কে শয়তান যে শয়তানের কারণে আজকে আমরা শয়তানি করি যে শয়তানের প্ররোচনায় পড়ে যে শয়তানের ধোঁকায় পড়ে আজকে টুপির বিরুদ্ধে কথা বলি যে শয়তানের ধোঁকায় পড়ে উলামাদের বিরুদ্ধে কথা বলি যে শয়তানের ধোঁকায় পড়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি যে শয়তানের ধোঁকায় পড়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেই যে শয়তানের ধোঁকায় পড়ে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেই এই শয়তানকে আল্লাহ তাআলা লাযা নামক জাহান্নামে জ্বালাবেন নাউযুবিল্লাহ বলেন শয়তান ইবাদত জীবনে কম করে নাই বন্দেগী জীবনে কম করে নাই পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গায় শয়তানের কপালটা লাগে নাই শয়তানের এলেম কিন্তু কম ছিল না শয়তান অনেক কিছু জানতো জানার কারণে ফেরেশতাদের সর্দার তাকে মানায় দেওয়া হয়েছিল জানতো ঠিক কিন্তু মানতো না না মানার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে লানতের রশি দিয়ে দুনিয়াতে পাঠাইলো শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন ও শয়তান আদমরে আমার হাতে বানাইছি আদমরে তুমি সিজদা করো শয়তান বলে আদমকে তুমি মাটি দিয়ে বানাইলে আমারে আগুন দিয়ে বানাইলা আগুনের কাজ উপরের দিকে উঠা মাটির কাজ নিচের দিকে যাওয়া সুতরাং উপরের জিনিস কোনোদিন মাটিকে সিজদা করতে পারে না নাউযুবিল্লাহ মা মানাআকা